এত সুন্দর ফুল কোথা থেকে পেয়েছি? ভ্যালেন্টাইন স্পেশাল কিন্তু একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। সেই রিলসটা দেখেই কিন্তু আমার জামাই ভয় পেয়ে আমার জন্য ফুল নিয়েই আসলো। তো ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো ফুলগুলো পেয়ে তো আমি অনেক খুশি। তো খুশি হওয়ার পরে চিন্তা করলাম জামাইয়ের জন্য একটু ভালোবাসা দিয়ে একটু সুন্দর করে একটা রেসিপিটা একটা ঠান্ডা, ঠান্ডা খাওয়াই। তো যেটা কিনা সবাই এখন পর্যন্ত আমি দেখিনি কাউকে খেতে। তো আপনারা কিন্তু এই ধরনের স্যাশেগুলো দিয়ে সবসময় কোল্ড কফি বানিয়েছেন। তো আজকে আমি একটু চাইলাম যে একটু ডিফারেন্ট ওয়েতে স্যাশে দিয়ে আমি যদি আমার হাজব্যান্ডের জন্য কোল্ড টি বানিয়ে দিই কেমন হয় বলেন তো? তো আমার কিন্তু এখানে মোটামুটি ভালোই কষ্ট করতে হয়েছে এই একটা গ্রেভিংয়ের জন্য। তো এই গ্রেভিটা কিন্তু একদম পুরো পারফেক্ট হয়ে গিয়েছে। কারণ টিটার জন্য এরকমই হয়। আর এই কোল্ড টি খেতে এত বেশি মজা হয়েছে। খেতে যেমন মজা হয়েছে দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। কারণ এইটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা মানে থিম ছিল। হঠাৎ করেই চিন্তা করলাম। তো গ্লাসটা দিয়ে আমি বাকিগুলো জিনিস আনতে গিয়েছিলাম বলতে আমি আইস নিয়ে আসতে গিয়েছিলাম। তো আইস নিয়ে আসতে গিয়ে আমার একটু লেট হয়ে গিয়েছিল। আর মজার ব্যাপারটা কি জানেন? আইসের এত সুন্দর একটা ডিজাইন চলে আসছে এটা কিন্তু আমি আমার মেয়ের খেলনার ভিতরে রেখেছিলাম আইসটা। যাতে একটা নতুন সুন্দর একটা লুক দেয়। তো যাই হোক আইস দেওয়ার পরে কিন্তু এখন আমি একটু ডেকোর করার জন্য যে ক্যারামেলটা বানিয়েছিলাম মানে ক্রেভিংটা করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি হচ্ছে স্যাশে দিয়ে মানে একটা টি ব্যাগের স্যাশে দিয়ে হচ্ছে আপনার 3 in 1 যে টি ব্যাগটা থাকে সেই টি ব্যাগের স্যাশে দিয়ে আমি এটা তৈরি করেছি। একটা স্যাশে দিয়ে কিন্তু ১ মগ ইনাফ পরিমাণের আর খেতে কিন্তু সেই দারুণ হয়েছিল। মানে এই রেসিপিটা হঠাৎ করে মাথায় ঘুরছিল যে সবাই তো কফি দিয়ে করে আমি কেন না চা দিয়ে করি। আর ঠান্ডা চা কিন্তু কেউই খায় না। সবাই কিন্তু গরম, গরম দুধ চা খেতে পছন্দ করে। আজকে আমি একটু ভাবলাম যে সুন্দরভাবে করে দেখি। আর বাঙালিরা বলেন নিজেরা কি একটু জিনিস নষ্ট করবে না? এই যেই ছাঁকনি দিয়ে কিন্তু আমি সুন্দর করে এটাকে ব্লেন্ড করেছিলাম, সেই ছাঁকনি দিয়েই কিন্তু আমি দুধটাকে ছেঁকে নিচ্ছি। আর এই দুধটার সাথে কিন্তু আমি চিনিটা মিক্সড করে নিয়েছি। ওই দেখেন চিনিগুলো একদম পুরো ব্লেন্ড হয়নি। পরে কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে ফেলবো। তারপরে কিন্তু আমি ওই চিনিগুলোকে ব্লেন্ড করে একটু মানে দিব। তার সাথে কিন্তু অবশ্যই ঠান্ডা দুধ দিলে তো হবে না। তার সাথে কিন্তু একটু ঠান্ডা, ঠান্ডা পানিও দিতে হবে। কারণ এই গরমের ভিতরে কিন্তু একটু ঠান্ডা কোল্ড টি খেলে কার না ভালো লাগবে বলেন? আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার তো পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে। আমি মানে আমার খুব ভাল লাগছে। দেখতেও অনেক ইউনিক হয়েছে, খেতেও অনেক ভাল লাগছে। আর ক্যারামেলটা হওয়ার পরে আরও বেশি জোস ছিল। কারণ সবসময় তো এই ফোমিংটা কফিটা দিয়ে দেখেছি। তো খেতে কিন্তু খুব ভাল লাগতেছিল। আর ডেকোর করতে আমার অনেক ভাল লাগতেছিল। সুন্দর করে যেভাবে দিচ্ছি সেভাবে হয়ে যাচ্ছে। অন্যান্য সময় দেখেন যেইভাবে আমি দিচ্ছি সেইভাবে হয়ে যাচ্ছে। খেতে অনেক ভাল লাগছে, দেখতেও অনেক ভাল লাগছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর শবে বরাতেও আপনাদেরকে সবাইকে অনেক, অনেক বেশি শুভেচ্ছা। আর কারণ যেহেতু একদিনে আমাদের বসন্ত, ভ্যালেন্টাইন ডে এবং শবে বরাত পড়েছে অবশ্যই আমাদের মুসলিমদের জন্য শবে বরাতটাই অনেক বেশি ইম্পোর্টেন্ট। এটাকেই আমরা প্রাধান্য দিব। এই ভ্যালেন্টাইন বলতে কিছুই নেই, জাস্ট একটু ফান আর কিছুই না। তো যাই হোক ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে অবশ্যই ইবাদত করব। তো যাই হোক কেমন হয়েছে কোল্ড কফি মানে সরি কোল্ড টিটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার অনেক ভাল লাগছে। আর এত সুন্দর রোদ ছিল তাই ভাবলাম রোদের ভিতরে গিয়ে একটা ভিডিও করে আসি। দেখতে কিন্তু অনেক ভাল লাগতেছে। তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।